আমরা সবাই কম বেশি হোমওয়ার্ক করি। এমন যদি হয় হোমওয়ার্ক করে যদি টাকা পাওয়া যায় তাহলে কেমন হয়? আসো আজকের ভিডিওতে এটাই ক্লিয়ার করব। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেব। সেই হোমওয়ার্ক তোমরা যদি কমেন্টে ক্লিয়ারভাবে করতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে 20 টাকা রিচার্জ। 100% শিওর। এবং প্রতিটা ভিডিওর জন্যই এরকম ভিডিও নিয়ে আসব। এখন তোমরা এই ম্যাথটা দেখো, এই ম্যাথের মতো করেই তোমাকে একটা হোমওয়ার্ক দেবো আমি। এখন এই ম্যাথটা করাই দেখো। এই ম্যাথের সমাধান করব কিভাবে দেখো, সমাধানে যাই, ডিরেক্ট সমাধানে আসি। এখানটায় দেখো sin a প্লাস cos a ইকুয়াল টু sin b প্লাস cos b হলে আমাকে বলছে a প্লাস b এর মান বের করো। তার আগে আমাকে কি মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে হচ্ছে ত্রিকোণমিতির সকল সূত্র। এখানে কিভাবে সূত্র পেলে? দেখো sin a প্লাস cos এর কি কোনো সূত্র আছে? sin a প্লাস cos এর কোনো সূত্র নাই। তাহলে আমার কি সূত্র আছে? দেখো sin a মাইনাস sin b এর কি কোনো সূত্র আছে? হ্যাঁ আছে। অর্থাৎ কোন সূত্র যায়? sin c মাইনাস sin d এর সূত্র, অর্থাৎ 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2 এই সূত্রটা আমি ফেলবো। দেখো sin a মাইনাস sin b ইকুয়াল টু এই পাশে থাকতেছে cos b মাইনাস cos a থাকতেছে। cos a কে ওই পাশে দিলে cos a মাইনাস cos a। এখন যে জিনিসটা আমরা করব দেখো, তাহলে আমরা জানি sin c মাইনাস sin d এর সূত্র জানি, কি জানি? 2 cos c a প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু sin a মাইনাস b ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আমরা জানি cos c মাইনাস cos d এর সূত্র জানি। তাহলে cos c মাইনাস cos d এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, অর্থাৎ b প্লাস a দিলেও যায়, a প্লাস b দিলেও তাই, a প্লাস b ডিভাইডেড বাই 2 ইন্টু sin d মাইনাস c ডিভাইডেড বাই 2, অর্থাৎ d এখানে কোথায়? a, এই a মাইনাস b ডিভাইডেড বাই 2। উভয় পাশে দেখো কমন আছে কি? 2 কমন আছে, sin a মাইনাস b ডিভাইডেড বাই 2 sin a মাইনাস b ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটা কাটা দিচ্ছি, এটা কাটা দিচ্ছি, আর 2 কাটা দিচ্ছি। তাহলে কি থাকতেছে? cos a প্লাস b ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু sin a প্লাস b ডিভাইডেড বাই 2। এখন দেখো কত সহজে ম্যাথের সমাধান হয়। এই পাশে ধরো cos কে ওই পাশে যদি আমরা পার করি তাহলে এই পাশে 1 থাকতেছে, 1 ইকুয়াল টু থাকতেছে হচ্ছে sin a প্লাস b ডিভাইডেড বাই 2 ভাগ cos কে ওই পাশে পার করে দিলে থাকতেছে cos a প্লাস b ডিভাইডেড বাই 2। অর্থাৎ দেখো sin, এটাকে মনে মনে ধর থিটা, sin থিটা ডিভাইড বাই cos থিটা এর মান কত হয়? tan থিটা। তাহলে দেখো এই 1 ইকুয়াল টু tan কত? a প্লাস b ডিভাইডেড বাই 2। আমরা জানি 1 মানে কত? tan 45 ডিগ্রি। তাহলে দেখো tan 45 মানে কত? পাই ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু tan a প্লাস b ডিভাইডেড বাই 2। তাহলে এখন যদি আমরা এই পাশে করি দেখো tan পাই ডিভাইডেড বাই 4 এর মান কত? 1। তাহলে tan যদি কাটা দেই তাহলে থাকতেছে a প্লাস b ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু থাকতেছে হচ্ছে পাই ডিভাইডেড বাই 4। এখন দেখো যদি এই a প্লাস b ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে? এই 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 4 এর মানে কত? তাহলে এই a প্লাস b ইকুয়াল টু থাকতেছে হচ্ছে পাই ডিভাইডেড বাই 2। এটা কি অ্যান্সার? কত ইজি না? তাহলে আমি তোমাদেরকে এখন একটা বাড়ির কাজ দেবো এবং কনফার্ম 100% তোমরা হচ্ছে রিচার্জ পাবে। যে ফার্স্ট কমেন্টে আমার মনে করে কমেন্টের পিক তুলে দিতে পারবে তাকে 20 টাকা রিচার্জ দেওয়া হবে, এটা 100% শিওর। এখন দেখো আমি বাড়ির কাজ HW হোমওয়ার্কটা কি হবে দেখো, সেম জিনিস, sin a প্লাস cos a ইকুয়াল টু sin b প্লাস cos b
ও এখানে একটা মান দিয়ে দিলাম, a ইকুয়াল টু দিয়ে দিলাম পাই ডিভাইডেড বাই 9। তখন বলতেছে যে b ইকুয়াল টু হোয়াট। দেখো a প্লাস b বের করা কিন্তু শিখিয়ে দিয়েছি, এইভাবে তোমরা করবে। এখানে আরও একটু সহজ করে দিয়েছি, a এর মান দিয়ে দিয়েছি এবং b ইকুয়াল টু তাহলে কত, এখানে b এর মানটা আমাকে বের করতে হবে। এই কাজটা যে আগে করতে পারবে এবং কমেন্টে এই পিক যদি তুলে দিতে পারো তাহলে 100% শিওর দিয়ে বলতেছি তুমি 20 টাকা রিচার্জ পাবে।